নমস্কার, মুমুস কারাই তরফ থেকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আজকের পুজো স্পেশাল 5টা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। শুভ ষষ্ঠীর ব্রেকফাস্ট মেনু হচ্ছে আলুর পরোটা, দই বোঁদে, আচার। আজকের জলখাবার আলুর পরোটা। প্রথমে এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি, সেটাকে একদম ক্রাশ করে নিচ্ছি। এভাবে ক্রাশ করে নিলে কোনো লাম্পস থাকবে না আলুর। এভাবে পুরো দুটো আলুকেই আমি একদম ক্রাশ করে নিচ্ছি। ক্রাশ করে নেওয়ার পর আরেকটু আলুটাকে একটু মেখে নিলাম। এবার এর মধ্যে ময়দাটা নিয়ে নেব। তারপর এর মধ্যে একটু, যেহেতু আমি একদম এটা নিরামিষ বানাচ্ছি, একটু কালো জিরে নিয়ে নেব। একটু এখানে জোয়ান নিয়েছি, জোয়ানটাও একটু এরমভাবে একটু ডলে নেব, তাহলে এতে জোয়ানের গন্ধটা ভালো আসবে। একটু শুকনো লঙ্কা নিয়েছি, সেটাকে একদম একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, সেটাকে একদম এরমভাবে গুঁড়িয়ে দেব। এর মধ্যে এবার স্বাদ অনুযায়ী নুন দেব। ময়াম দেওয়ার জন্য তেল দেব। এবার প্রথমে এটাকে এই আলু, তেল সব মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে যদি জল লাগে জল দিতে হবে, আর নয়তো জল দিতে হবে না, এমনি মাখাটা হয়ে যাবে। আমার যেমন জল দিতে লাগলো না। ডোটা একদম তৈরি হয়ে গেছে। এবার এর থেকে লেচি কেটে নেব। এবার প্রত্যেকটা লেচিকে আমি বেলে নেব, একটু মোটা মোটা করে বেলে নিয়ে তারপরে তাওয়াতে সেঁকতে দিয়ে দেব। পরোটাগুলোকে ভালো সেঁকা হয়ে গেছে। এবার এটাকে আমি তেল দিয়ে, অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নেব। আলুর পরোটাগুলো একদম রেডি। এই আলুর পরোটাটা আমি সার্ভ করব দই বোঁদে আর আচার দিয়ে। আজকের ব্রেকফাস্ট একদম তৈরি, আলুর পরোটার সঙ্গে আচার আর দই বোঁদে। এবার শুভ সপ্তমীর ব্রেকফাস্ট রেসিপি হচ্ছে ডিম পরোটা। এখানে দুটো ছোট ছোট করে পরোটা বেলে নিয়েছি, একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর আরও যেগুলো নিয়েছি টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এগুলোকে দিয়ে একটা ডিম ভুজিয়া বানিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ডিমের গোলাটার মধ্যে নুন দেওয়া আছে, তাই এখানে অল্প পরিমাণে একটু নুন দিয়ে নিলাম। এবার যে ডিমের গোলাটা তৈরি করেছিলাম তার হাফ পোর্শন ডিম দিয়ে এই পুরটা তৈরি করে নেব। ভুজিয়াটা একদম হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ভুজিয়াটা কড়া থেকে নামিয়ে নেব। এবার পরোটা দুটোর মাঝখানে ডিমের পুরটা দিয়ে পরোটা দুটোর মুখটা একদম বন্ধ করে দেব। এইবার কড়ার মধ্যে তেল দিয়ে পরোটাটাকে ভেজে নেব, আর একটু ভাজা হয়ে গেলে বাদবাকি ডিমের গোলাটা দিয়ে এপিট ওপিট করে আবার পরোটাটাকে ভেজে নেব। ডিম পরোটা একদম রেডি। অষ্টমী স্পেশাল ফুলকো লুচি, সঙ্গে সাদা আলুর তরকারি আর মিহিদানা। আজকের ব্রেকফাস্টের সঙ্গে যে মিষ্টিটা শেয়ার করব সেটা হচ্ছে মিহিদানা। প্রথমে এখানে রেডিমেড যে শুকনো ড্রাই মিহিদানা পাওয়া যায় সেটাকে নিয়ে নিয়েছি 1 প্যাকেট। এখানে একটু চিনির রস বসিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে
এবং খুব সামান্য পরিমাণ একটু নুন দিয়ে এটাকে আমি একটা ভারী ভারী রস তৈরি করে নেব। এখানে রসটা ভালোই ঘন হয়ে এসেছে, ভারী হয়ে গেছে। এবার আমি এই পুরো মিহিদানা যেটা ড্রাই, সেটা আমি পুরোটা দিয়ে ভালো মতো একটু সেদ্ধ করতে রাখবো। এই মিহিদানাটার মধ্যে আমি এখানে কিছু ছোট এলাচ নিয়েছি, এটাও দিয়ে ভালো করে নাড়বো। মিহিদানাটা হয়ে এসছে, আর একটুখানি ড্রাই হতে রাখবো। এটা বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হয়ে যেতে। এবার আমি এর মধ্যে এই শিটগুলো দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নাড়াবো। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ ঘি দিয়ে দেব। মিহিদানাটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, পুজোর সময় বেশি সময় দেওয়া যাবে না, সুতরাং আমি আলুগুলোকে সব সেদ্ধ করে নিয়েছি। এটাকে দিয়ে আমি সাদা আলুর তরকারি করব, আর এই ময়দাটা আমি ময়ান দিয়ে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব লুচির জন্য। সাদা আলুর তরকারিটা বানানোর জন্য এখানে আমি একটু তেল গরম করে বসিয়ে দিয়েছি। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়নে। আর এখানে আলুগুলো, সেদ্ধ করা আলুগুলো যেটা নিয়েছিলাম কুচো করে নিয়েছি। এবার এগুলো সব এর মধ্যে নাড়াবো। এবার এর মধ্যে একটুখানি নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো, আর স্বাদটা বাড়ানোর জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি দেব। কষানোটা হয়ে গেছে। এরপর আমি খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। বেশি জল লাগবে না, কারণ আলুটা আমার অলরেডি সেদ্ধ করা। জাস্ট এখানে একটা কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিলাম। ব্যাস 2 মিনিটের মধ্যে আমার তরকারিটাও রেডি হয়ে গেল। এবার এটাকে বন্ধ করে নেব। এবার তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমার মেখে রাখা লুচির ময়দাটা থেকে লেচি কেটে লুচিগুলো বানিয়ে নেব। আমার সবকটা লুচি এইভাবে ভাজা হয়ে গেছে। সাদা আলুর তরকারি, মিহিদানা আর ফুলকো লুচি একদম রেডি। এখন যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে নবমী স্পেশাল ছোলে বাটোরে বা চানা বাটোরা। চানা বাটোরাটা বানানোর জন্য আমি এখানে বড় টেবিল চামচের উঁচু উঁচু 3 চামচ মতো সুজিকে জলের মধ্যে ভিজিয়ে নেব। সুজিটা আমার ভেজানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ময়দা দিয়ে নেব। মাঝখানটা একটুখানি গর্ত মধ্যে করে নিয়ে এর মধ্যে টক দই দিয়ে দেবো 2 চামচ মতো। এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি দেব। চিনিটা অবশ্যই দিতে হবে। অল্প পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডার যা দেব তার হাফ দেব বেকিং সোডা। এগুলো খুবই পরিমাণ মতো দিতে হবে, বেশি হয়ে গেলে বাটুরেটা লালচে হয়ে যাবে। সব শেষে দিয়ে দেবো একটুখানি তেল। এবার সব কিছু দিয়ে ভালো মতো মাখবো। চানা বাটুরের চানা বা ছোলা বাটোরার ছোলাটা আমি তৈরি করার জন্য ছোলাগুলোকে এরমভাবে সেদ্ধ করে নিয়েছি। একটু বেশি নরম নরম করে সেদ্ধ করেছি। আমার এই বাটুরের মাখাটা 1 ঘন্টা মতো হয়ে গেছে।
এবার এটাকে আমি আরো ভালো করে মশটে নিয়ে লেচি কেটে নেব। এবার বাটুরেগুলো আমি বেলে নেব, একটু মোটা মোটা করে বেলবো। আমি বাটুরেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাপ যদি সব ঠিকঠাক থাকে বাটুরেগুলো ঠিক এরকম ভাবে ফুলে উঠবে। আমার সবকটা বাটুরে একদম এরকম ফুলকো করে আমি ভেজে তুলে নিয়েছি। এবার চানাটা বানিয়ে নেব। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ভালো মতো কষিয়ে নেব, সব কাঁচা গন্ধ যাতে কেটে যায়। প্রথমে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ মতো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, নুন স্বাদ অনুযায়ী। এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কাশ্মীরি লাল মির্চ। মশলা আমার একদম কষে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাটা সব দিয়ে দেব। চানা মশলাটার রংটা খুব সুন্দর হয়ে এসছে। এবার যেটা করব, একটু ফুটে উঠবার পরে আমি এখানে একটা আলু, একটু সেদ্ধ আলু একটু ভেঙে দিয়ে দিলাম। আপনারা এখানে কুচো করেও আলু দিতে পারেন, এটাতে টেস্ট এবং টেক্সচারও খুব ভালো হবে। একটু লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আমার চানা বাটুরা চানাটা একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে সবার শেষে একটা ফোড়ন দেব। তার জন্য একটুখানি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে 1 চামচ মতো জোয়ান আর একটু লম্বা লম্বা করে আদা কুচিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম। নবমী স্পেশাল ব্রেকফাস্ট রেসিপি রেডি, ছোলে বাটুরে বা চানা বাটোরা। এবার যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ভাঙা আলুর তরকারি, সুজির হালুয়া আর ডাল পুরি। এখানে কিছুটা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি একটা কুচিয়ে, লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, ময়দা মাখা নিয়েছি, ময়দা মেখে নিয়েছি, আর এখানে একটু ধোকার মিক্সটা মিক্স করে নিয়েছি। এটাকে যেমন আমরা ধোকার জন্য তৈরি করি সেরকম করে নিয়ে এটাকে দিয়ে পুর বানাবো। এবার এখানে আমি পুরটা বানিয়ে নেব। এর মধ্যে নুন, চিনি আমি সব পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এটা একটু আমি ঝুরঝুর করে বানিয়ে নেব। এবার আমি ভাঙা আলুর তরকারিটা করব, তার জন্য এখানে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি কড়াতে আদা, লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে দেব। এবার এর মধ্যে একে একে হলুদ, পরিমাণ মতো নুন, টমেটোটা যখন ফুটে উঠেছে এবার আমি আমার সেদ্ধ করে রাখা আলুটা সবটা দিয়ে দেব। এর মধ্যে একটুখানি আমার কাবলি ছোলাও ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়িয়ে বেশ পরিমাণ মতো জল দিয়ে এটাকে বসাবো। এটাকে এবার ঢাকা দিয়ে সে জলটা শুকনো করার জন্য বসিয়ে রাখবো। আমার তরকারিটা একদম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু ড্রাই রোস্ট করে কাসুরি মেথি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার ডাল পুরিটা পুর ভরে রেডি করে নেব। এবার ডাল পুরিগুলো ভাজার জন্য
কড়াতে বেশ পরিমাণ মতো একটু তেল দিলাম, সেটাকে গরম করব। এখানে আমি এই ডালপুরিগুলোর ওপর একটু তেল দিয়ে নিয়েছি। এগুলোকে আমি বেলুন দিয়ে বেলবো না, এগুলো হাতের সাহায্যেই আকার দিয়ে নেব। এদিকে আমার তেলটা হয়ে এসেছে। এইভাবে প্রত্যেকটা ডালপুরিকে আমি ভেজে নিচ্ছি। আমার সবকটা ডালপুরি ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। ঘিয়ের মধ্যে সুজি, চিনি, ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দুধ দিয়ে আমি সুজির হালুয়াটা বানিয়ে নিলাম। ডালপুরি, ভাঙা আলুর তরকারি আর সুজির হালুয়া একদম রেডি।